রোজা ইসলাম ধর্মের 5টি স্তম্ভের মধ্যে একটি। এটি একটি আধ্যাত্মিক অনুশীলন যা বিশ্বজুড়ে মুসলমানরা পালন করে থাকে। রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মুসলমানরা খাবার, পানীয় এবং অন্যান্য শারীরিক চাহিদা থেকে বিরত থাকে। রোজা শুধু শারীরিক সংযম নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, সহানুভূতি এবং আল্লাহর প্রতি তাকওয়ার একটি মাধ্যম। রোজার ইতিহাস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য সিয়াম তথা রোজা ফরজ করা হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা সাবধান হয়ে চলতে পারো। এই আয়াত থেকে বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী উম্মতগণের উপরও রোজা ফরজ ছিল। বিভিন্ন ধর্মে রোজার প্রচলন। ইসলামের পাশাপাশি ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মেও রোজার প্রচলন রয়েছে। প্রতিটি ধর্মের রোজার নিজস্ব তাৎপর্য ও অনুশীলন রয়েছে। ইসলামে রোজার প্রবর্তন। মদিনায় 2য় হিজরির শাবান মাসে মুমিন মুসলমানদের ওপর রোজা ফরজ করা হয়। হজরত আদম আলাইহিস সালাম যখন নিষিদ্ধ ফল খাওয়ার পর তাওবা করেছিলেন, তখন 30 দিন পর্যন্ত তার তাওবা কবুল হয়নি। 30 দিন পর তার তাওবা কবুল হয়। রোজার তাৎপর্য: আত্মনিয়ন্ত্রণ এবং আত্মশুদ্ধি। রোজা মুসলমানদের তাদের ইচ্ছা নিয়ন্ত্রণ করতে এবং খারাপ অভ্যাস থেকে দূরে থাকতে শেখায়। সহানুভূতি এবং দান। ক্ষুধার্ত এবং অভাবীদের কষ্টের অভিজ্ঞতা মুসলমানদের মধ্যে সহানুভূতি জাগায় এবং তাদের দান খয়রাত করতে উৎসাহিত করে। আল্লাহর প্রতি ভক্তি। রোজা আল্লাহর প্রতি আনুগত্য এবং কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায়। রোজা একটি শক্তিশালী আধ্যাত্মিক অনুশীলন যা মুসলমানদের তাদের বিশ্বাসকে গভীর করতে এবং তাদের জীবনকে উন্নত করতে সাহায্য করে। এটি একটি সময় যখন মুসলমানরা তাদের সম্প্রদায় এবং তাদের বিশ্বাসের সাথে পুনরায় সংযোগ স্থাপন করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওটি পেতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।